এক নম্বর বক্তা বাচ্চাটা 56,000। তারপরে দরদাম করে নিবে দর্শক তারপরে ভাই। দাম দর কিছুটা কই না যাবে। হ্যাঁ কিছুটা করে নিবে। 2 নম্বর বাচ্চাটা 65,000 চা। 65,000 টাকা চা দাম। 3 নম্বর বক্তা বাচ্চাটা 56,000 চা দাম, দাম দর হ্যাঁ কিছুটা কই সীমিত না যাবে। দরদাম করার সুযোগ আছে। 4 নম্বর বক্তা বাচ্চা 75,000। হ্যাঁ জাতের বাচ্চাই কিনি। 5 নম্বর বক্তা বাচ্চা 85,000, দাম দর কিছুটা কই না যাবে। হ্যাঁ দামটা কিছুটা করে নিবেন। 6 নম্বরে রেড ফিজান বক্তা বাচ্চাটা চা দাম 82,000, হ্যাঁ দরদাম করে নিবেন। দাম দর কিছুটা কই না যাবে। হ্যাঁ অনেক ভালো গরু। 7 নম্বরে বক্তা বাচ্চাটা চা দাম 1,05,000 টাকা, দাম দর কই না যাবে। হ্যাঁ দরদাম করে নিবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মঞ্জু ভাই, দর্শকদের সাথে আপনার পরিচয়টা। দর্শক ভাইরা আমার চিনে, আমি অনেক পুরাতন খামারি। এখনো আমি গরু মানুষের কাছে বেচতেছি, আরো ভবিষ্যতে বেচবো। মানুষের কাছে আসলে আমরা উৎপাদনে আছি, মানুষের কাছে আমরা ভালো ভালো জাত দিব। মানুষ কিছু সময় দালাল ফালালের চক্করে পড়ি, মানুষ গরু ভুল ভ্রান্তি কিনে, ওতে মানুষের লস হয়ে যায়। জি। আপনারা বলতেছি যে ভাই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আমাদের ফোনে যোগাযোগ করে আসার চেষ্টা করবেন। আমার কাছে আপনি 10-20 মিনিট ফোন বন্ধ থাকবে, কখন যখন নামাজে যাব তখন। তাছাড়া আমাদের ফোন খোলা থাকে, ফোনে যোগাযোগ করে আসার চেষ্টা করবেন। আপনি আরেকজনের সুদ করে গরু কিনবেন, আপনি বেজাত গরু কিনে নিয়ে বাড়ি তুলবেন, আপনি 10,000 টাকা দালাল খায় নিবি, ওই জায়গায় যা আপনার দাম বেশি হয়ে যায়, ওই জায়গায় আপনারা লাভ করতে পারেন না। প্রকৃত খামারের থেকে আপনারা গরু কেনার চেষ্টা করবেন, নতুনদের উদ্দেশ্যে এটা বললাম দর্শক ভাইরে। আচ্ছা, আজকে তাহলে দর্শকদের কি দেখাচ্ছেন? আজকের প্রোগ্রামে 7টা গরু দেখাবো, একদম মানে খুব ভালো ভালো সব মুন্ডি দেখাবো, রেড ফিজিয়াম দেখাবো, হলস্টাইন ফিজিয়াম দেখাবো। 7টা সেরা কোয়ালিটির বাচ্চা হ্যাঁ থাকবে আজকে। 7টাই সেরা কোয়ালিটি বাচ্চা দেখাবো আজকে দর্শক ভাইরা, প্রতিবেদনটা দেখবেন। আচ্ছা মঞ্জু ভাই, চলেন দেরি না করে আমরা বক্তা বাচ্চাগুলো দর্শক। হ্যাঁ পর্যাপ্ত পরিমাণে 7টা বকনা দর্শক ভাইরা দেখায় দেন, আজকে খুব ভালো কোয়ালিটির বাচ্চা আছে। মাশাআল্লাহ মঞ্জু ভাই, এক নম্বর সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছি, এটা জাতমানটা এটা হলস্টাইন ফিজিয়াম, দেখেন এর ঠোঁটের সাইজটা দেখেন, মাথা গিটারটা দেখেন, একবার ফুটবলের মতো বাচ্চা, একদম যেটা ডানুন লাগে, দুধের জগতে ডানু গরু এগিনি। সে ধরনের কোয়ালিটির হ্যাঁ একটা সেই বক্তা। ধরনের কোয়ালিটি আপনি দর্শক ভাইরা ক্যামেরায় দেখায় দেন। সুন্দর একটা বক্তা বাচ্চা জিনিস দেখছি। ছোট হতে পারে কিন্তু এটা একটা বিচ্ছু জাতের গরু হবে। জিনিস ছোট হতে হবে, হ্যাঁ, দুধে দুধের আসবে। জগতে এই দুধের জগতে যদি লাগে এই জাত নিয়ে খামার করতে দুধের হবে। জন্য এই জাত নিতে হবে। হ্যাঁ এই জাত নিতে হবে। মাশাআল্লাহ সুন্দর একটা বক্তা দেখছেন। ওলান পানার জায়গাটা দেখি, হ্যাঁ জায়গায় দেখা দেন, আসলে 4টা ছোট নতুন বাচ্চা। 4 জায়গায় আছে। দেখানো কিছু নেই, তারপরেও মাশাআল্লাহ তারপরে বাচ্চা দর্শক হিসাবে ভাইরা দেখায় দেন। অনেক ভালো জায়গা দেখছি বাচ্চা হিসাবে। হ্যাঁ আছে আছে আছে। ঠিক আছে, পাও বেশ মোটা সোটা আছে দেখছেন। হ্যাঁ ওই অপর পাশ থেকে দেখছেন 1 নম্বর বক্তা বাচ্চাটা। হ্যাঁ আজকের খাওয়া দাওয়া প্রতিবেদনে 1 ঠিকঠাক। নম্বর বকনা বাচ্চা। আচ্ছা, এটার বয়সটা কেমন হতে পারে 5 ভাই? মাস বয়স ভাই। 5 মাস। হ্যাঁ 5 মাস। তাহলে খাওয়া দাওয়া সবই খাই। একদম সব খাই, খাওয়া দাওয়া দেখায় দেন। এখন হুড়ি দিচ্ছে, হুড়িও খাচ্ছে। আচ্ছা। লোক মনে করে হয়তো ছোট বাচ্চা খায় না, না খাওয়ারই জাত এগিনি। খাওয়ারই জাত আর কি। খাওয়ারই জাত। খাওয়ার খাবে, দুধ দেবে। হ্যাঁ খাওয়ার খাবে, দুধ দেবে। আচ্ছা, 1 নম্বরের বক্তা বাচ্চার দামটা কেমন রাখছেন ভাই? এটা দাম চাচ্ছে সীমিত 56,000 টাকা। আচ্ছা, 1 নম্বর বক্তা বাচ্চাটা 56,000। তারপরে দরদাম করে নিবে দর্শক তারপরে ভাই। দাম দর কিছুটা কই না যায়। হ্যাঁ কিছুটা করে নিবে, সমস্যা নাই। মাশাআল্লাহ। তারপরে দেখছি 2 নম্বর বক্তাটা। মঞ্জু ভাই 2 নম্বর এটা জাতমানটা এটা হলস্টাইন ফিজিয়াম মুন্ডি, হলস্টাইন না সিং হবে না, এটা নাড়া মুন্ডি হবে। আচ্ছা, মাথাটা দেখেন, দর্শক ভাইরা জানে যে মুন্ডি গরুর এমনি দুধ বেশি হয়। দুধের রেজাল্ট ভালো পাওয়া যায়। হ্যাঁ দুধের রেজাল্ট ভালো পাওয়া যায়। মুন্ডি বকনা আপনি বেশি পালা লাগবে না, একটা মুন্ডি লিজে বাড়তে এরকম তোলে। একটা দুটা পালে যথেষ্ট। একটা দুটি পারলে জাতের 3 জাত বাই করেন, এটা দর্শক ভাইয়ের কাছে আমাদের অনুরোধ। মাথা থেকে দেখেন, মাজাটা ওলান পানার জায়গাটা দেখি। হ্যাঁ উনার পেলাম দেখা মাশাআল্লাহ যায়। অনেক ভালো জায়গা দেখছি বাচ্চা হিসাবে। 4টা নিপুল 4 জায়গায় আছে দর্শক অনেক ভাইয়ের ভালো কাছে। জায়গা, বাচ্চাটা বড় ছড়ানো আছে। এটা মুন্ডি বকনা। অপর পাশ থেকে দেখছেন 2 নম্বর বক্তাটা হ্যাঁ 2 নম্বর বকনা মুন্ডি, হলস্টাইন ফিজিয়াম মুন্ডি। হলস্টাইন ফিজিয়ান মুন্ডি। খাওয়া দাওয়াটাও দেখছেন ঠিক আছে। সব ঠিক আছে। এই বাচ্চাটা বয়সটা কেমন হতে পারে? এটা বয়স 6 মাস। এটা 6 মাস হবে আর কি। হ্যাঁ 6 মাস বয়স। আর 2 নম্বরের বাচ্চাটা দামটা কেমন চাচ্ছেন? দাম দর্শক ভাইয়ের কাছে 65,000 টাকা চাচ্ছি, তারপরে দরদাম করে নিবে দর্শক ভাইরা। একটা মুন্ডি বকনা। আচ্ছা, 2 নম্বরে হলস্টাইন ফিজিয়ান মুন্ডি। হ্যাঁ হলস্টাইন ফিজিয়াম মুন্ডি, যে সমস্ত দর্শক ভাইরা মুন্ডি নিবে মঞ্জু ভাই থেকে ফোনে যোগাযোগ করে নিতে পারবে। 2 নম্বর বাচ্চাটা 65,000 চাচ্ছেন। 65,000 টাকা চা দাম। মাশাআল্লাহ। 3 নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছি ভাই। 3 নম্বরে এটা জাতমানটা ভাই এটা হলস্টাইন ফিজিয়াম, খাওয়া দাওয়াটা দেখেন কারিছিরি খায়। অনেক ভালো কোয়ালিটি এটা বকনা। অনেক ভালো, অনেক গিটামের বাচ্চা। একটার সাথে একটা সেরা কোয়ালিটি ভাই। হ্যাঁ সব আজকের যে বাচ্চা কিনতে গেছে একদম সেরা কোয়ালিটির বাচ্চা। সবগুলো আজকে সেরা কোয়ালিটি। হ্যাঁ আমাদের কাছে ভালো জিনিস নিতে মানুষ আসে, আর আমরা মানুষকে ভালো জিনিসই দিব। মাথা থেকে দেখেন, হ্যাঁ মাথা 3 দেখেন, এটা হলস্টাইন ফিজিয়াম, এটা সিং হবে। ওলান পানার জায়গাটা দেখি ভাই। হ্যাঁ 4টা নিপুল 4 জায়গা আছে নাকি দর্শক ভাই দেখায় দেন। মাশাআল্লাহ ভালো জায়গা দেখছেন ওলান পানানে। হ্যাঁ অনেক বড় বাটের কাজ, বড় আছে। অনেক বড় গাভী হবে। ভালো জায়গা আছে। অপর পাশ থেকে দেখছেন 3 নম্বর বকনা বাচ্চাটা। হ্যাঁ মাথাটা দর্শক দেখেন, ভাই দেখায় দেন। ছোট গোলগাল মাথা, কান ছোট, ভালো দুধের গাভী হবে এগুলো ইনশাআল্লাহ। হ্যাঁ এখানে ভালো দুধের গাভী হবে। এখানে হলস্টাইন ফিজিয়াম অরিজিনাল মাল, এখানে একবার অরিজিনাল হলস্টাইন ফিজিয়ান। অরিজিনাল হলস্টাইন ফিজিয়াম বাচ্চা।
আর 3 নম্বরের বাচ্চাটার বয়সটা কেমন হতে পারে? এটা 6 মাস বয়স, 6 মাস। 6 মাসই বাচ্চা। আচ্ছা, 3 নম্বরের বাচ্চাটার দামটা কেমন যাচ্ছেন ভাই? এটা 56,000 টাকা চা দাম, হয়তো বা দরদাম করে নেবে দর্শক ভাইরা। 3 নম্বর বক্তা বাচ্চাটা 56,000 চাওয়া দাম, দাম দর হ্যাঁ, সীমিত দরদাম করার সুযোগ আছে। তারপরে দেখছি 4 নম্বর বক্তাটা। মঞ্জু ভাই 4 নম্বরে এটা জাতমানটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি, এটা ইন্ডিয়ান মুন্ডি। এটা ইন্ডিয়ান মুন্ডি। হ্যাঁ, ইন্ডিয়ান মুন্ডি। মাথাটা দেখেন, মাথাটা দেখেন দর্শক ভাই, অরিজিনাল মুন্ডি। খাওয়া দাওয়াটাও দেখায় দেন, খাওয়া দাওয়াটাও ঠিকঠাক, সব ঠিকঠাক। দেখছেন 4 নম্বর বক্তাটা। হ্যাঁ, গরু 5টা ভালো লাগে নাই, একটা যাত্রী যা বাড়ি তুলে জাতের গরু একটা হলেই হয়। দেখতেছি আমরা। দুধ হয় কিনা দেখতে হবে। হ্যাঁ, দুধ হয় কিনা, হয় যাত্রী যা, ন যাত্রী যা দুধ হবে না। ওলান পালান জায়গাটা দেখি ভাই। হ্যাঁ, 4টা নিপুল 4 জায়গা আছে নাকি দেখায় দেন দর্শক ভাইরে। আচ্ছা, ঠিক আছে, নিপুল 4টা। হ্যাঁ, 4টাই বড় বড় বার, দুধ খালি আসতেই থাকবে। দুধ আসতেই থাকবে হ্যাঁ, ইনশাআল্লাহ। দুধ আসতেই থাকবে। অপর পাশ থেকে দেখছেন 4 নম্বর বক্তা বাচ্চাটা। এটা এটা মুন্ডি বাকনা, ইন্ডিয়ান ফ্রিজিয়ান ইন্ডিয়ান মুন্ডি। ইন্ডিয়ান মুন্ডি। এ আমাদের দেখেন। দেশি জাত না। এগুলো ভালো দুধ হবে হ্যাঁ, ইনশাআল্লাহ। এই জাত আগে জানি শুনি গরু কেনার চেষ্টা করবেন, নতুনদের উদ্দেশ্যে আমি বলছি। জাত মান চিনে গরু নিলে কোনো হ্যাঁ, সমস্যা হবে জাতমান না। চিনি গরু কেনার চেষ্টা করেন। বালসাল লিজা ঢুকায় ভরি, এই দুধ হচ্ছে না, দুধ হচ্ছে না, হ্যাঁ, এরকম জি। একটা মুন্ডি লিজা ঘরে তুলেন। দুধ হতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, দুধ হতে হবে। তাহলে এটার বয়সটা কেমন হতে পারে? এটার বয়স 10 মাস। 10 মাস হতে পারে আর কি। 4 নম্বরে বক্তা বাচ্চাটার দামটা হয়? এটা 75,000 টাকা চা দাম, দরদাম করে নেবে দর্শক ভাইরা। আর 4 নম্বরে 75,000 টাকা। বক্তা বাচ্চাটা একটা ফিজিয়ান মুন্ডি, ইন্ডিয়ান মুন্ডি। আর 4 নম্বরে বক্তা বাচ্চাটার দাম শুনলাম 75,000। হ্যাঁ, 75,000 টাকা, অনেক গিটাবের গরু, লাভি কুম্বল কিচ্ছু নাই দর্শক ভাইরা, ক্যামেরায় দেখায় দেন। 4 নম্বর বক্তা বাচ্চা 75,000। হ্যাঁ, জাতের বাচ্চাই কিনি, অজাতলা। মাশাআল্লাহ। 5 নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছি। মঞ্জু ভাই 5 নম্বরে এটা জাতমানটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি। হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি। হ্যাঁ হ্যাঁ, গরু 5টা মাথাটা ভালো দেখেন, লাগবে না, একটাতে গোয়াল ভরে যাবে, আল্লাহ যদি আপনাকে দেয়। এটা মুন্ডি, মাথাটা দেখেন, হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি 5 চাম চুচা নম্বরে। একদম রসুনের চুচা, যে হাতে একেবারে দেখা পাতলা চামড়া, যাচ্ছে। একদম ডবল বডির গরু। হাতে পায়ে লম্বা আছে দেখছেন। হ্যাঁ, অনেক গিটাবের গরু, দর্শক ভাইরা দেখায় দেন ক্যামেরায়। অনেক ভালো মানের দুধের গাভী হবে ইনশাআল্লাহ। একদম ভালো মানের গাবি হবে। মাথা থেকে দেখেন, আর মাজাটা অনেক ভালো আছে দেখছি। হ্যাঁ, 4টা নিপুলও দেখায় দেন, নেলটা ধরি। মাশাআল্লাহ, ওলান পালানে অনেক ভালো জায়গা, অনেক 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 ভালো জায়গা দেখছেন ওলান পালানে। বাচ্চাটা বড় বড় ছড়ানো, বড় বড় পেটি কিনে কুঞ্চি বাটি বাট, ওই উতল বাটি বাটি গরু দুধ এগুলো হয় দুধ না। দহন করতে সুবিধা হয় আর কি। হ্যাঁ, দুধ 200টা দুধও বেশি হবে এই জাত, দুধও ভালো হবে ইনশাআল্লাহ। দুধেরই জাত। লেজটাও খাটো হাঁটুর উপরে। অপর পাশ থেকে দেখছেন 5 নম্বর বকনা বাচ্চাটা হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি। হ্যাঁ, হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি, অরিজিনাল মুন্ডি। এই বাচ্চাটা বয়সটা কেমন হয় ভাই? 11 মাস ভাই, 11 মাস হবে। খাওয়া দাওয়া ঠিকঠাক দেখছেন, সব ঠিকঠাক, সুস্থ সবল একদম ইনশাআল্লাহ। পুরো সুস্থ সবল। অনেক ভালো মানের একটা গাভী হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, অনেক ভালো মানের গাবি হবে। গরু 5টা ভালো লাগে না, একটা মুন্ডি জাত ঘরে নিয়ে যাবেন, এর থেকে আল্লাহ দিয়ে দিবি গরু। 5 নম্বরের বকনা বাচ্চাটার দামটা কেমন রাখছেন ভাই? এটা 85,000 টাকা চা দাম, হয়তো সীমিত দরদাম করে নেবে দর্শক ভাই। 5 নম্বর বকনা বাচ্চাটা 85,000 টাকা। হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি 85,000। হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি 85,000 টাকা চা দাম, দরদাম করার সুযোগ আছে। 5 নম্বর বকনা বাচ্চা 85,000, দামটা কিছুটা কই না যাবে। হ্যাঁ, দামটা কিছুটা করে নেবেন। মাশাআল্লাহ মঞ্জু ভাই 6 নম্বরে তো সে কয়টা একটা বক্তা দেখছি ভাই, এটা জাতমানটা? এটা রেড ফ্রিজিয়াম গরু ভাই, রেড ফ্রিজিয়ান। রেড ফ্রিজিয়াম, সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছি, অনেক সুন্দর। বেশ লম্বা চওড়া আছে ভাই। হ্যাঁ, অনেক অনেক খাওয়া দাওয়াটা ঠিকঠাক আছে দেখছেন। ভালো মানের একটা গাভী হবে ইনশাআল্লাহ। একদম ভালো গাবি হবে, এবং চাম চুষা একদম রসুনের চুষা, এ আমার একেবারে মুখের কথা পাতলা। না, হাত দিয়ে দেখে নিবে দর্শক ভাইরা। 4টা একবার- নিপুল আছে নাকি 4 জায়গায়, এটা আপনি নারী সারি মাথা দর্শক থেকে ভাইরা দেখেন, দেখায় দেন। স্টেট বডি। হ্যাঁ, 4টা নিপুল দেখায় দেন। 5টা হলে গরু ঘুরতে আসবি। একটু সরান। হ্যাঁ, 4টা নিপুল 4 জায়গায় আছে, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, দেখায় দেন ঠিক দর্শক আছে, ভাইরা। নিপুল 4টা ঠিক আছে। 4টা আছে, 5টা হলে গরু ঘুরতে আসবো। 5টা হলে গরু রিটার্ন। হ্যাঁ, গরু রিটার্ন, এটা গ্যারান্টি দিয়ে আমরা গরু বিক্রি করি। অপর পাশ থেকে দেখছেন 6 নম্বর বকনাটা মাশাআল্লাহ হ্যাঁ, সুন্দর red একটা Fijian। বকনা, রেড ফিজিয়াম বকনা, বেশ লম্বা চওড়া আছে। জাতমান কোয়ালিটির দিক থেকে ইনশাআল্লাহ ভালো হবে, অনেক ভালো হবে। ভালো দুধের গাভী হবে ইনশাআল্লাহ। তাহলে এটার বয়সটা হচ্ছে ভাই 11 মাস। 11 মাস। আর 6 নম্বরের রেড ফিজিয়ান, এটার দামটা কেমন রাখছেন? এটা চা দাম 82,000 টাকা, হয়তো দরদাম করে নেবে দর্শক ভাই। 6 নম্বরের রেড ফিজিয়ান বকনা বাচ্চাটা চা দাম 82,000, হ্যাঁ, দরদাম করে নেবে। দাম দর কিছুটা কই না যাবে। হ্যাঁ, অনেক ভালো গরু। মাশাআল্লাহ মঞ্জু ভাই 7 নম্বরে তো সেই কোয়ালিটি একটা বকনা দিচ্ছি ভাই, এটা জাতমানটা? এটা হলস্টাইন ফ্রিজিয়াম, অনেক অনেক গেটাবের গরু, এবং মাশাআল্লাহ। অনেক দুধের গরু। অনেক ভালো দুধের গাভী হবে ইনশাআল্লাহ। এবার দুধের রেকর্ড মেলা, আর তো এর দুধের রেকর্ড মেলা হবে না। এ জাত গরু, দুধ না ফেলে কিভাবে এর বডি চেহারাটা হয়েছে, বড় জাতের গরু। মাথা থেকে দেখেন, হ্যাঁ, মাথা 3 দর্শক ভাইরা দেখায় দেন। মাজাটা অনেক ভালো আছে দেখছি। উলান পালান জায়গাটা দেখি, হ্যাঁ, দেখায় দাও জায়গাটা। মাশাআল্লাহ অনেক ভালো জায়গা দেখছি উলানে। 4টা নিপুল 4 জায়গায় আছে। পাগুলো অনেক মোটা সোটা দেখছেন। অপর পাশ থেকে দেখছেন 7 নম্বর বকনাটা। তাহলে এটার বয়সটা কেমন হবে ভাই? এটা বয়স হবে 12 মাস। 12 মাস হবে আর কি বয়সটা। সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন। মঞ্জু ভাই দামটা কেমন রাখছেন 7 নম্বরের বকনাটা? এটা 1,05,000 টাকা চা দাম, হয়তো দরদাম করে নেবে। আচ্ছা, 7 নম্বরের বকনা বাচ্চাটা চাও দাম 1,05,000 টাকা, দাম দর কই না দরকার। হ্যাঁ, দরদাম করে নেবে।
মঞ্জু ভাই মাশাআল্লাহ আজকে অনেক ভালো ভালো কোয়ালিটির বক্তা বাচ্চা দেখলাম। তো এই বাচ্চাগুলি যদি দর্শকরা নিতে চায় কিভাবে নিতে হবে ভাই? দর্শক ভাইরা যদি নিতে চায়, যারা প্রবাসে আছে তারা অনলাইনে কিনলে আমরা বাড়িতে পৌঁছায় দিব, আর যারা দেশে আছে তার কাছে অনুরোধ করি তারা খামারে আসি দেখে শুনে কেনার চেষ্টা করবেন। যা যেভাবে সুবিধা হয় আর কি। হ্যাঁ, প্রবাসী ভাইরা অনলাইনে অর্ডার দিলে আমরা বাড়ির দিয়ে আসবো, আর যারা দেশে আছেন তারা আসি দেখে কেনার চেষ্টা করবেন, তাতে আপনাদেরও লাভ হবে আমাদেরও লাভ হবে। জি, আর যেখান থেকে নিন না কেন জাতমানটা অন্তত হ্যাঁ, দেখেন তবে। যেখান থেকে গরু নেবেন আপনারা জাতমান দেখে নেবেন। খালি বড় দেখতেছেন যে কম দামে পাচ্ছি না, ওইটা নিয়ে আপনি কোনোদিনই লাভবান হতে পারবেন না। আমরা ছোট লি যান কিন্তু জাতলি যা খামারে তোলার চেষ্টা অবশ্যই। করেন। আচ্ছা মঞ্জু ভাই আপনার ঠিকানাটা একটু বললেন। আমাদের পাবনা জেলা ঈশ্বরদী থানা, আমাদের অরমখোলা গরুহাটের পাশেই আমাদের খামার। স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া আছে হ্যাঁ, স্ক্যানে যে এই নাম্বারটা নাম্বারে দেওয়া যোগাযোগ থাকবে করতে হবে। এই নাম্বারে যোগাযোগ করে আমাদের পাবেন।